এই 14 ফেব্রুয়ারি কুত্তা দিবস, বেহায়াপনা দিবস আমরা পালন করি না, করব না? কথা বলুন ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা অনার্থক কথা বলেন, এই অনার্থক কথা থেকে যারা বিরত থাকবে, অযথা কথা বলবে না, তারা হবে আল্লাহ তাআলার সফল কাম বান্দা। আর আমাদের সমাজে অযথা কথা বলার লোকের অভাব। আরো যদি কারো কথা কোথাও পায়, গিয়ে লাগে দেওয়ার জগ, ঠিক না বেঠিক? সম্মানিত আল্লাহর গোলামেরা, এরকম লোকের অভাব নাই। আমাদের সমাজে এরকম লোক আছে। আমরা অযথা কথা বলবো না। বিশেষ করে আমার মহিলা মা বোনেরা, যদি কোনো মহিলাকে বলেন আম্মাজান এই কথাটা বলিয়েন না, আম্মাজান মনে হয় মাইকিং করে ওই কথাটা বলার চেষ্টা করে, ঠিক না ঠিক চাচা? সম্মানিত আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সফল কামের মধ্যে, আবার তারা সফল কাম কারা? সফল কাম প্রথম নাম্বার যারা সালাতের মধ্যে বিনয়ী, দ্বিতীয়ত হলো যারা অনার্থক কথা বলবে না, তৃতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর যারা যাকাত আদায় করে, যাকাত দেয়। এরকম লোক আমাদের সমাজে আছে। যাকাত দেওয়া তো দূরের কথা, যাকাতের মাল খেয়ে ফেলে। আর অনেকে আছে যাকাত যাদের ওপর ফরজ হয়ে গেছে, তারা যাকাত বুঝে না দেওয়া, ঠিক না ঠিক? সম্মানিত আল্লাহর গোলামেরা, মদিনাতে একজন ইতিম ছেলে ছিল। মদিনাতে একজন ইতিম ছিল। এই এতিম ছেলেটা, তার জমি ছিল। আমাদের জমির পেছনে সাথে অন্য জমি থাকে না, ঠিক ওই এতিমের জমির সীমান্ত এলাকার সঙ্গে আর একজনকার, যার নাম হলো আবুলু বাবা। আবুলু বাবার জমি ছিল, আবুলু বাবার খেজুর বাগান ছিল। এতিমের জমির সঙ্গে এতিম ছেলে চিন্তা করলো, আমি তো কারো সঙ্গে চিল্লা হাল্লা করতে পারবো না, ঝগড়া করতে পারবো না, কাজে করতে পারবো না, মারামারি করতে পারবো না। যেহেতু আমি হলাম ইমাম, আমি হলাম একজন গরিব মানুষ, আমি যেহেতু এতিম, সেহেতু আমি তো পারবো না। ওই গরিব ছেলেটা, ওই তার যেমন সিদ্ধান্ত তেমন কাজ, সঙ্গে সঙ্গে ওই এতিম ছেলেটা তার জমিনের মধ্যে সীমানা দেওয়া শুরু করলো। সীমানার মধ্যে প্রাচীর দেওয়া শুরু করলো। যেমনি সীমানা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারলো তার একটা খেজুর, আবুল বাবার একটা খেজুর গাছ ওই ছেলেটার সীমান্ত এলাকার মধ্যে পড়ে গেছে। ওই ছেলেটা বলে, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তো চাইলে ওই খেজুরের গাছটা মেরে দিতে পারতাম, না না, আমার আল্লাহ দেখে, আল্লাহকে ভয় করে ওই ছেলেটা ওই খেজুরের মালিক আবুল বাবাকে গিয়ে বলে, চাচাজি আমার খেজুর, আমার বাগানের আপনার একটা খেজুরের গাছ, আপনার একটা খেজুরের গাছ আমার সীমানার মধ্যে পড়ে গেছে গো চাচা, আপনি দয়া করে ওই খেজুরের গাছটা আমাকে দান করে দেন, কিংবা আমাকে বিক্রি করে দেন। আবুল বাবা বলে, না ওই ইতিম আমি তোমার কাছে বিক্রিও করবো না, তোমাকে দানও করবো না। বারবার বলে, না আমি বিক্রিও করবো না, দানও করবো না। এতিম ছেলেটা বলে, এই মুহূর্তে আমার বিশ্ব নবীজির কাছে ছাড়া কোনো আর উপায় নাই। নবীজিকে গিয়ে বলেন, ও আল্লাহর নবী, মায়ার নবী, আমার একদম সীমানার মধ্যে একটা খেজুরের গাছ আবুল বাবার ঢুকেছে, নবী গো
আমি খেজুরের গাছটা চেয়েছি গো নবী, আমাকে ওই খেজুরের গাছটা দান করে নাই, আমার কাছে বিক্রিও করে নাই নবীজি। আমি ওই খেজুরের গাছটা আপনি বলেন যাতে করে আমার কাছে দান করে কিংবা বিক্রি করে। আল্লাহর নবী আবু লুবাবার কাছে গিয়ে বলে, আবু লুবাবা, তোমার খেজুরের গাছটা তুমি ওই ইতিম ছেলেটাকে দান করো। বলে, না নবী, আমি দান করবো না। দান না বলে বিক্রি করো। বলে, নবীজি আমি দানও করব না, বিক্রিও করব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু লুবাবা, তুমি যদি বিক্রি করো বা দান করো, তুমি যদি দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমাকে একটা খেজুর গাছ দেবে। বলে, আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু লুবাবা বলতেছে, আমার জান্নাতের খেজুর গাছের দরকার নাই, আমি দুনিয়ার খেজুর গাছ ছাড়তে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে পাশে ছিল একজন সাহাবী, নাম হলো আবু দাহদা। আবু দাহদা বলে, নবীজি আমি যদি ওই খেজুরের গাছটা ওই ইতিম ছেলেটাকে দান করে দেই, আল্লাহ কি আমাকে একটা জান্নাতে খেজুর গাছ দেবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, অবশ্যই দেবে। আবু দাহদার সঙ্গে সঙ্গে ওই আবু লুবাবাকে ডাকতে বলে, ও আবু লুবাবা, তোমার এই খেজুরের গাছটা আমার কাছে বিক্রি করে দাও। তুমি কি জানো আমার একটা খেজুরের বাগান আছে? বলে, কে না জানে, তোমার 600 গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগান, সবাই জানে। বলে, আমার খেজুর বাগানে একটা বাড়ি আছে, তুমি জানো নাকি? বলে, হ্যাঁ জানি। একটা কূপ আছে, জানো নাকি? বলে, হ্যাঁ কূপ আছে জানি। বলে, আমি তোমাকে দিয়ে দিব, তুমি একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দাও। আবু লুবাবা বলতেছে, ও আবু দাহদা, তুমি কি পাগল হয়ে গেছো? একটা খেজুরের গাছের জন্য তুমি এত কিছু করবা? আবু দাহদা বলে, আমি পাগল হই নাই, তুমি দিবা কি না? সাহাবীদেরকে বললো, সাহাবীরা দেখেন আপনার আবু দাহদা পাগল হয়ে গেছে। সাহাবীরা বলতেছে, আবু লুবাবা, আবু দাহদা পাগল হয় নাই, আবু দাহদাকে তুমি যদি দাও তাহলে বলো, দেখুন জান্নাতের তুমি পেয়ে যাবা। আবু লুবাবা বলতেছে, আমি দিয়ে দিলাম। বিক্রি যখন করা হলো, আবু দাহদা ওই খেজুরের গাছটা এতিম ছেলেটাকে দান করে দিয়ে নবীজিকে বলল, নবী গো, আমি কি জান্নাতে একটা খেজুরের গাছ পাবো? বলি, আল্লাহু আকবার। চাচা আপনারা সামনে বসেন তো। আমার ভাইরা, ওই ছোট্ট বাচ্চাটা যখন, আগে আসেন আপনারা, ছোটগুলো ভেজাল করতেছে, আপনারা আগে আসেন। আমার ভাইরা, ওই আবু লুবাবা খেজুরের গাছটা যখন দিয়ে দিল, আবু লুবাবা খেজুরের গাছটা আবু দাহদার কাছে বিক্রি করলো। আবু দাহদা জলদি করে বাসার মধ্যে চলে গেল। বাসায় চলে যা তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের প্রিয় স্ত্রী, ও আমার স্ত্রী, আমি শোনো শোনো শোনো, আমি তোমাকে বলি, তুমি বের হয়ে আসো। ওই স্ত্রী বলেন, প্রত্যেকদিন আমার স্বামী বাসায় আসার পর ডাকে, কিন্তু আমার প্রাণের স্বামী বাইর থেকে কেন ডাকে? বলতেছে, আমার স্ত্রী, আমি আমার খেজুরের গাছটা বিক্রি করে দিয়েছি, খেজুরের বাগানটা বিক্রি করে দিয়েছি। বলে, স্বামী আমার কত টাকা বিক্রি করে দিয়েছো? বলে, বিক্রি করে দিয়েছি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমার 600 গাছ বিক্রি করে দিয়েছি। বলে, আল্লাহু আকবার। বলল, যেমন স্বামী তেমন স্ত্রী। সঙ্গে সঙ্গে ওই মহিলা বলতেছে, স্বামী আমার, আপনি চমৎকার বিজনেস করেছেন, খুব ভালো বিজনেস করেছেন। বলি, আল্লাহু আকবার। আর আমার আপনার স্ত্রী হইলে বলতো যে, তুমি কি একাই এই টাকাগুলো জমাছো? কত কষ্ট করে না খেয়ে টাকাগুলো জমাইছি, এই টাকাগুলো তুমি কি একাই দান করতে পারো? এই মসজিদে দান করতে পারো? এরকম লোক আছে না? না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين هم لفروجهم حافظون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমার সফল কাম মানুষগুলোর বৈশিষ্ট্য হবে তারা নিজের পর্দা করবে বলে আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে পর্দা আছে? আছে পর্দা? আমাদের সমাজের পর্দা নাই। আমাদের সমাজের মেয়েরা মনে করে, মায়েরা মনে করে মাথার যার কাপড় নাই, ওই কাপড় না থাকলে চেহারা যুবকদেরকে দেখাইলে ওই যুবকরা আমাকে ভালোবাসবে। নাউজুবিল্লাহ। এরকম আমাদের মায়েদের স্বভাব হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কারণ আপনারা পর্দার জিনিস, আপনারা পর্দায় থাকবেন, আপনার শান আর মান আর আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে। কথা বলুন ঠিক কিনা? যখন মেয়েরা বাইরে আসবে 14 ফেব্রুয়ারির মতো বেহায়াপনা দিবসের মধ্যে চলে আসবে, মেয়েদের তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, ওই মেয়েরা আর ঠিক থাকবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর গোলামেরা, এই 14 ফেব্রুয়ারি কুত্তা দিবস, বেহায়াপনা দিবস আমরা পালন করি না, করবো না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর গোলামেরা, তাহলে আমাদেরকে পর্দা করতে হবে। পর্দা করা দরকার আছে না নাই? আমার ভাইরা, 8 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা মাফ করবে। তারা যদি চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে, এরপরে মাফ করবে। ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব শহীদ হব তবু মুসার কালিমা সারিব না। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে যারা শিরক করবে, 1 নাম্বার, যারা শিরক করবে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। শিরক যারা করবে তাদের আজকে যতই কান্নাকাটি করুক না কেন, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। দ্বিতীয়ত হলো, তাহলে শিরককারী লোক আমাদের সমাজে আছে তো? হ্যাঁ, বলে না ভণ্ড বাহাবা ও বাহাবা গো, তোহমায় দেখলে আল্লাহ দেখা হয়। নাউজুবিল্লাহ। আছে না এরকম? আর কলকি টান মারে বাবা, এরকম লোকের অভাব আছে কি? এরা শিরক করে। সম্মানিত হাজিরিন, শিরক করলে আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসালে এটা শিরক। এই শিরককারী লোকদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। দ্বিতীয়ত হলো, যারা অন্যের প্রতি হিংসা করে। আমাদের সমাজে হিংসুক লোক আছে না নাই? আছে না নাই? হিংসুক লোকের অভাব নাই। এই হিংসুক লোকের দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, আমার মা বোনেরা, যারা হিংসা করে তাদেরকে হিংসা ছেড়ে দিতে হবে। 3 নাম্বার হলো, আত্মীয় সম্পর্ক ছিন্নকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। যতই আপনি কান্নাকাটি করেন না কেন, আপনি যদি আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। 4 নম্বরে, যারা অহংকার করে। অহংকারকারী লোক আছে না নাই? হ্যাঁ, অহংকারকারী লোক আছে। আমার ভাইরা, একটা হাদিস মনে পড়ে গেল, শোনেন আপনারা। আবু জার, আল্লাহর নবীর সাহাবী আবু জারের নাম শুনেছেন না? নতুন কালিমা পড়েছে, নতুন ইসলাম গ্রহণ করেছে। আবু জার নতুন ইসলাম কালিমা গ্রহণ করার পর আবু জার চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ, আমি তো নতুন কালিমা পড়েছি, আমি তো নতুন মুসলমান হয়েছি। আবু জারের একটা খেজুর বাগান ছিল। আবু জার ওই খেজুর বাগানে নবীজিকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার খেজুর বাগানে আপনি আসবেন,
আসার পর আপনি রহমতের নবী, আমার খেজুর বাগানে দোয়া করে দেবেন, আমার যে খেজুর হয় এর চেয়ে আরো বেশি খেজুর হবে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আবু যর নবীজিকে দাওয়াত দিল, আর খেজুর বাগান পরিষ্কার করার জন্য কিছু লোককে বলা হলো, খেজুর বাগান পরিষ্কার করার জন্য বলল। আমার ভাইরা, প্রত্যেকটা কাজের একটা করে লিডার থাকে কিনা? আজকের এই মাহফিলটার একজন লিডার আছে না নাই? প্রত্যেকটা জিনিসের একটা করে লিডার থাকে, কাজের লোকদেরও লিডার থাকে না? আমার ভাইরা, ওই আবু যরের কর্মচারীদের মধ্যে একজন লিডার ছিল। ওই ছেলেটার চেহারা ছিল সুন্দর, কিন্তু তার বাবা ছিল কুসকুসে কালো, বেলালের মতো কালো ছিল। এই বেলালের মতো কালো ছিল। এই সন্তানটা যখন কাজ করতেছে, এমন তো অবস্থায় আবু যর বলতেছে, ও কালুর পুত। কালুর পুত বোঝেন তো আপনারা? তার মানে কালুর বেটা, এ কালুর পুত। হাসতেছে আর একটু ক্ষোভে বলতেছে, কালুর পুত, তুমি যদি ভালো করে আজকে কাজ করো তাহলে আমি আরো দিরহাম বাড়িয়ে দেব। এই কথা যখন শুনলেন, বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর গোলাম যখন এই কথা বলেছে, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ঠিক সেই সময় ওই খেজুর বাগানের মধ্যে আসছে, বলি মারহাবা। নবীজি আসার পর দেখতে পারলেন, আমার আপনার নবীজি দেখতেছেন, যখনই ওইভাবে বলছে রাহমাতাল লিল আলামিন, মুখটা মলিন হয়ে গেল, মুখটা ফিরে নিল। আল্লাহর নবী মুখ ফিরাই নিল, নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি চলে গেলেন। আবু যর দেখতেছেন নবীজি কোথায়, তালাশ করা শুরু করলো। বাগানের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তালাশ করা শুরু করলো। আল্লাহর নবীকে যখন খুঁজে পেল না, আল্লাহর নবীকে আবু যর গিয়ে দেখতে পারলো, আহারে আমার আপনার নবী, কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে তো সুন্দর, তার বাবা হলো কালো, এই জন্য তুমি বলেছো ও কালুর পুত, তাই তো আমার মনটা খারাপ হয়ে গেছে। মানুষকে এভাবে বলতে পারে? মুখ যখন ফিরে নিয়েছে, আবু যর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যদি মুখ ফিরে নেন, আমার আল্লাহ মুখ ফিরে নেবে। আমার আল্লাহ আর নবী যদি মুখ ফিরে নেয়, ওই লোকটার জান্নাত হবে না, ওই লোকটা জাহান্নামে যাবে। ঠিক কি না? সম্মানিত আল্লাহর গোলামেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু যরকে বলতেছে, আল্লাহ নবী বলেন, তুমি তো জানো ওটা হলো মানুষ, আল্লাহর দেওয়া, আল্লাহর সৃষ্টি। কথা বলুন ঠিক কিনা? এই যে মানুষ ছোট বড় আছে না নাই? হাতের আঙ্গুল কি পাঁচটা সমান? না, পাঁচটা আঙ্গুলের সমান না। ঠিক, কেউ কালো, কেউ ফর্সা, আছে না নাই? কারো পাও নাই, কারো হাত নাই, কারো চক্ষু নাই, এরকম লোক আল্লাহর জমিনে আছে না নাই? সম্মানিত আল্লাহর গোলামেরা, এটা খেলা কার? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, আল্লাহ পাক হলো পরম করুণাময়। কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলেন, তিনি শিক্ষা দিয়েছেন কি? কোরআন। এই কোরআন শিক্ষা দিয়েছে কে? আল্লাহ শিক্ষা দিয়েছে। খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছে বান্দা মানুষ, বলি আল্লাহু আকবার। আল্লাহ বান্দা সৃষ্টি করেছে, সেই বান্দাকে তুমি ছোট করেছো,
কালুর পুত বলেছো, আমার আল্লাহ কালো করে তৈরি করেছে, তাই তুমি কালুর পুত বলেছো। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আবু জার সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, আল্লাহ নবীর কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন, আর আবু জার যাচ্ছেন। আহারে, আবু জার যখন চলে যান, আবু জার যাচ্ছেন এমন তো অবস্থায় আবু জার নামাজ পড়ে আর চলে যায়, নবীজির সামনে আসে না, কারণ নবীজি তার উপর রাগ করেছে। কথা বলুন, কথা বলুন আমার ভাইরা। একদিন ফজরের সালাতের সময় জিবরাইল আল্লাহ নবীজির সামনে আসলো, আসার পর বলতেছে, নবীজিকে সালাম দিল। আমার আপনার নবী বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আজকে তুমি ফজরে এত সকাল সকাল তুমি কেন আসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সকাল সকাল আসার একটা কারণ হলো, ওই যে মাথার মধ্যে, আমার দিকে দেখেন, মাথার মধ্যে যে চাদরটা পেঁচে দেওয়া আছে, মুখের মধ্যে যে চাদরটা পেঁচে দেওয়া আছে, নবীজি ওই চাদরটা পেঁচানো হলো আপনার সাহাবী আবু জার। নবী গো, ওই আবু জার, আল্লাহ নবী বলেন, কিভাবে চিনলা? সে তো চলে যাচ্ছে, বাইর হয়ে যাচ্ছে, কেমন করে তুমি চিনলা? সে আমার সাহাবী। আবু জার বলতেছে, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে ফেরেশতাদেরকে জানাই দিয়েছেন, দ্বিতীয় আসমানে ফেরেশতাদেরকে জানাই দিয়েছেন, তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে জানাই দিয়েছেন, চতুর্থ আসমানে ফেরেশতাদেরকে জানাই দিয়েছেন, এমনকি পঞ্চম আসমানে ফেরেশতাদেরকে জানাই দিয়েছেন। ওটা হলো আল্লাহর নবীর সাহাবী আবু জার। বলে আল্লাহু আকবার। আর আমরা দোয়া করতেছি আবু জারের জন্য। আল্লাহর নবী, আমার আপনার নবী, কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু জার, তাহলে আমার আবু জার কি এমন আমল করলো, কোন আমলের জন্য আমার আল্লাহ সন্তুষ্ট হলো? বলি মারহাবা। শুনবেন আপনারা? আল্লাহর ফেরেশতা বলতেছে, নবীজি, আপনার আবু জার দুইটা আমলের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে। বলে আল্লাহু আকবার। এক নাম্বার আমল হলো আবু জার নিয়ত করেছে, আবু জার আল্লাহর নবীর কাছ থেকে চলে গেছে আর নিয়ত করছে, আমি আমার জীবনে আমি কাউকে ছোট চোখে দেখবো না, আমি নিজেই সব সময় ছোট ভাববো। বলি সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে আমরা নিজে বড় হওয়ার জন্য কতই কিনা করি। হ্যাঁ, আল্লাহ নবীর সাহাবী বললো, আমি আমার চোখে নিজেকেই ছোট মনে করব। আর দ্বিতীয়টা হলো, আবু জার সূরাতুল ইখলাসের শহীদ পড়ে যে আল্লাহ এক শিরক করব না, সেই আল্লাহর জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সূরাতুল ইখলাস পড়ে। বলে আল্লাহু আকবার। এজন্য বলা হয়েছে, কোন আল্লাহর গোলাম যদি সূরাতুল ইখলাস তাউস তাসমিয়া সহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আমার কোন উম্মত, সে জামানার কোন উম্মত, সূরা ইখলাস একবার পড়বে, কোরআনুল কারীম 10 পারা পড়লে যে সওয়াব হয়, সূরা ইখলাস সহিভাবে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। আমরা তো হলাম আখিরি জামানার পয়গাম্বরের উম্মত, ঠিক না? ঠিক। আমাদের মর্যাদা কত বেশি আমরা জানি না, আর জানারও চেষ্টা করি না। সম্মানিত আল্লাহর গোলামেরা, আল্লাহর নবীর আমরা শেষ জামানার উম্মত, আমাদের নবী শেষ, এর নবীর পরে আর কোনো নবী আসবে না। এই নবীর উম্মত, আমাদের এত বড় মর্যাদা আমরা একবারও তালাশ করি না। নবী আমার আপনার জন্য, আমার নবী কাঁদে 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 জন্মগ্রহণ করার পর আপনি আমি কান্না করি, কিন্তু আমার নবী কান্না করছে সিজদারত অবস্থায়, তার উম্মতকে বাঁচাও বাঁচাও বাঁচাও। বলি আল্লাহু আকবার। আপনারা নবীর জন্য আমাদেরকে সব করতে হবে, আমার জীবন মরণ সব কিছু নবীর জন্য করতে হবে। যেই দল আর যেই মত, যেই পথে নবীজির রয়েছে, সেই পথে আমাদেরকে থাকতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমার জীবন মরণ কার জন্য হবে? আল্লাহর জন্য। আমার জীবনের মালিক কে? আল্লাহ। আপনার জীবনের মালিক কে? জীবন অহংকার করা যাবে না। ও রে জীবনের মালিক,
তুমি ছাড়া জীবন চলে না। বলি ওহো রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলা ধন্য, বলি মারহাবা। এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলা ধন্য। আরোহ দিলা নবীর হাদিস রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। তুমি আমার সকল সাধনার জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য, আরো দিলা দুটি পার জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। তুমি আমার সকল সাধনার জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। বলি মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যা কিছু করব না কেন আল্লাহর জন্য করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার জীবনের যা কিছু করব না কেন আল্লাহর জন্য করব। আজকে লোক দেখানো করব না, লোক দেখানো করব না। লোক দেখানো করলে ওই দুনিয়াতে এই পর্যন্ত থাকবে, পরকালে আমরা পাবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর জন্য করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য করবে সবকিছু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়ারিস বানাবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন যুবক নবীজির রওজা জিয়ারত করার জন্য যাবে। এখন তো আকাশপথে রওজা জিয়ারত করতে যায়, টাকা আছে বিমানে যায়, ঠিক না ঠিক? আকাশপথে যায়। সেই সময় তো আকাশপথে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, হেঁটে যেতে হতো, কিংবা উঠে করে যাইতে হতো, ঘোড়ায় যাইতে হতো। বাহন ছিল এখন এগুলো। সেই সময় একজন আল্লাহর গোলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে, নবীজির রওজা জিয়ারত করার জন্য যাবে। এমন তো অবস্থায় ওই যুবক বলে, আমি নবীজির রওজা জিয়ারত করার জন্য যাচ্ছি। আমার ভাইরা, ওই আল্লাহর গোলাম যান যান যান। এমন তো অবস্থায় গেইতে ওই আল্লাহর গোলাম বলে, আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ঘোড়াটা জমিনে পড়ে মারা গেছে। এই আল্লাহর গোলাম, এটাও কেমন আল্লাহর গোলাম? বলে আমি যাব না, এটা কার ঘোড়া? আমি ঘোড়াটাকে মানে চলে যাব না, না, ওই ঘোড়ার মালিককে আমি বলে যাব, আমি তোমার ঘোড়াকে মারি নাই, আমি তোমার ঘোড়াকে মারতে চাই নাই, কিন্তু ঘোড়াটা মারা গিয়েছে। এমন তো অবস্থায় ওই যুবকটাকে যখন পালো, ওই যুবক বলতেছে, এটা কি আমার ঘোড়াকে মারলো কে? বলতেছে, ঘোড়া কি তোমার? বলে হ্যাঁ, ঘোড়া আমার। এই বৃত্তান্ত আমার জমিনে খেজুর বাগান নষ্ট করে ফেলেছে বাজান। আমি মারার জন্য, মেরে ফেলার জন্য আঘাত করি নাই, আমি আঘাত করেছি, সঙ্গে সঙ্গে মারা গেছে। এই যুবক কারো কিছু ক্ষতি করলে রাগ হয় কি? রাগ। যুবকদের পাওয়ার তো এমনিতে বেশি। এই যুবক সঙ্গে সঙ্গে ওই মুরব্বীকে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। মুরব্বী, আপনি আমার ঘোড়াটাকে মারলেন কেন? যখন একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, থাপ্পড়ের সঙ্গে ওই মুরব্বী জমিনের মধ্যে শুয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে মুরব্বী মৃত্যুবরণ করেছে। আমার ভাইরা, এই যুবকটা কেমন যুবক একটু শুনে নেন। এই যুবক আর যাইতে চাই না, আমি মেরে ফেলেছি একজন মানুষকে, আমি যাব না। যতক্ষণ পর্যন্ত এই পরিবারের লোককে পাই নাই, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। আর আমাদের সমাজের কিছু লোক আছে, মোটরসাইকেল কিংবা গাড়ি চালাইতে গিয়ে
একটা চড়াই যদি মারি ফেলি, মুরগি যদি মারি ফেলি, সঙ্গে সঙ্গে পালায়। আমাদের রংপুরের ভাষা বলে এ পালাও রে, ধরলে কিন্তু ফাইন নেবে, ঠিক না বেঠিক? পালাও, তাড়াতাড়ি যা। আমার ভাইরা, আর আল্লাহর গোলাম মানুষ মেরে ফেললো থাপ্পড়ের সঙ্গে সঙ্গে, কিন্তু পালাইলো না। তার কথা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি ইবাদত করি আল্লাহর, আল্লাহর কাছেই সাহায্য চাবো, অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য দেবে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহর গোলাম ওইখানে দাঁড়িয়ে থাকলো। এমন তো অবস্থায় ওই মুরব্বির দুইটা বাসার মধ্যে দুইটা সন্তান ছিল। এই সন্তান দুইটা বলে, আমার বাবা গেছে খেজুর বাগান দেখতে, কিন্তু এখন পর্যন্ত কেন এলো না? আমার ভাইরা খেজুর বাগান গিয়ে দেখে মুরব্বি জমিনের মধ্যে মৃত্যুবরণ করে শুয়ে আছে। এই ছেলে দুইটা বলল, ও ভাই, আমার বাবাকে কে মারছে? আমার বাবার কি অবস্থা? বলে, ভাই এই বৃত্তান্ত, আমি মারতে চাই নাই, আমি একটা থাপ্পড় বসে দিছি, কিন্তু থাপ্পড়টার কারণ এই নয় যে মেরে ফেলবো। আপনার বাবা মারা গেছে ও ভাই আমার কারণে। কই, তুমি কি থাপ্পড় দিছো? বলে, হ্যাঁ। বলে, চলো ওমরের দরবারে তোমাকে যাইতে হবে, ওমরের দরবারে যাইতে হবে। আমার ভাইরা যখন ওমরের দরবারে নিয়ে যায়, ওমর তখন ওই যুবককে জিজ্ঞাসা করে, ও যুবক, তুমি কি এই মুরব্বিকে মেরে ফেলেছো? বলে, এই বৃত্তান্ত আমি মারতে চাই নাই, একটা থাপ্পড় দিয়েছি। যেমনি থাপ্পড় দিয়েছে আল্লাহ তাআলা এই মুরব্বিকে মৃত্যুবরণ দিয়েছে। আমার ভাইরা যুবককে তখন বলতেছে, হযরতে ওমর, তোমার বিচার করা হবে। বিচার হলো মাইরের বদল মায়ের, কিসাস হলো মাইরের বদল মায়ের। তুমি যে মেরেছো, তোমার মায়ের বদল মায়ের হবে। ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, ও ওমর, আমাকে আপনি মারবেন, আমি প্রস্তুত আছি, কিন্তু আমি ব্যবসা করি, আমার ব্যবসা আছে। আমার ব্যবসার মধ্যে কিছু লোক আমার কাছে টাকা পায়, আবার কিছু লোক আমি তাদের কাছে টাকা পাই। আমিরুল মুমিনিন, ও হযরত ওমর, আমি যে টাকাগুলো পাই ওই লোকগুলোকে আমাকে একটু সময় দেন, আমি তাদেরকে টাকা পরিশোধ করে আসব। আর আমার মা আছে, আমি তাদের কাছে টাকা পাই, আমার মা তাদের কাছ থেকে টাকাগুলো মাকে বলে আসলেন, আমার মা তাদের কাছ থেকে টাকা নিতে পারবে, আর আমার টাকাগুলো আমার মা পরিশোধ করতে পারবে। আমার ভাই, আমার বন্ধুগণ, আমিরুল মুমিন বলতেছে, না যুবক, তোমার তো এই কথা হয় না, কারণ এখানে যদি কেউ তোমার, এই জায়গায় যদি কেউ তোমার জামিন হয়ে থাকে, জামিনদার হয়ে থাকে, তাহলে হয়তোবা তুমি পার পাবা, আর নতুন তুমি পার পাবা না। এই যুবক বলতেছে, কি আসো গো, আমার জামিন নেবে। এমন তো অবস্থায় ওইখান থেকে একটা লোক উঠলো, একজন লোক উঠলো, যার নাম হলো আবু যার গেফারি। আবু যার উঠার পর এই আমার দিকে তাকান, এইভাবে যখন হাতটা তুলে দিল আর বলতেছে, আমি আছি, আমি আছি, আমি তোমার জামিনদার। আমার ভাইরা যখন জামিনদার হয়ে গেল, এই যুবকের জামিনদার যখন আবু যার হলো, সাহাবীরা কান্না করে আর বলে, যা যা যা, আল্লাহর নবীর সাহাবী আবু যার গেফারিকে তুমি ওই জায়গায় রেখে আসছো, তুমি যাও যাও যাও, তুমি যাও, আমি এদিকে তোমার যার কাছে টাকা পাও আমি টাকাগুলো নিয়ে নেব, আর যাদের কাছ থেকে আমাদের কাছে টাকা পাবে আমি টাকা দিয়ে দেব, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দেব। দিলাম, বলি মারহাবা। আজও কিছু মা আছে, মা সন্তানের জন্য সব করে। মা যে কি জিনিস, যাদের মা নাই তারাই বোঝে, কথা বলুন ঠিক কিনা? এই যে শীতের দিন চলে গেল, সন্তানকে, মা জননী সন্তানকে শুকনা জায়গায় রাখতো, মা জননী ভিজা জায়গায় শুইতো, কথা বলুন ঠিক কিনা? মুরব্বীরা আপনারা আরো ভালো জানেন, এর জন্য আমি প্রায় জায়গায় বলি, প্রাণের মা মা গো,
প্রাণের মা মা গো আমি তোমায় ভুলতে পারি না, তোমার কথা তুললে মাগো হৃদয় হয় খনন, সেই কথা আজও আছে মোর মনে গাথা। প্রাণের মা মা গো আমি তোমায় ভুলতে পারি না। বলি মারহাবা। আমার হইরাম এই মা জননী যখন বলল বাবা তুমি যাও আল্লাহর নবীর সাহাবী আবু জারকে জিতু ওখানে জামিনদার করে রাখছো, তুমি যাও। তাই তো যাওয়া হলো। সঙ্গে সঙ্গে যাচ্ছে, প্রতিমধ্যে যাইতে 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 ক্লান্ত হয়ে গেছে। জুমা আবার বিচার বসছে। আজকে যেমন জুমা, আজকে জুমা বললাম, আল্লাহর নবী বলেন হাযা ইয়াউমুল জুমা। বলি মারহাবা। জুমার দিন হলো গরিবদের, অসহায়দের হজের দিন, ঈদের দিন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জুমার দিন বিচার শুরু হয়ে গেছে। আবু জার আসবে, আবু জার অ্যাবসেন্সে ওই যুবক আসবে, যুবকের বিচার করা হবে। আবু জার সেখান থেকে মুক্তি পাবে। আমার ভাইরা, এমন তো অবস্থায় ওই যুবক আসতেছে। যুবক আসতে একটু লেট হয়ে গেছে। আর এদিকে জুমার দিন সবাই বসে গেছে, বলতেছে আরে মায়ের বদল মার, ফাঁসির বদল ফাঁসি, মৃত্যুর বদল মৃত্যু। আবু জারকে তোলা হলো, আবু জারকে ওই যে হত্যা করা হবে। আবু জার তখন পর্যন্ত কান্না করে না। আর এদিকে সাহাবীরা দুচোখের পানি ছেড়ে ছেড়ে বলে ও ভাই আবু জার কি দরকার ছিল একজন অপরিচিত লোকের জামিনদার তুমি কেন হইলা? এই লোকটা তো এখন পর্যন্ত আসতেছে না, সুতরাং আজকে তোমার ওপর মনে হয় ওই রায় দাঁড়িয়ে যায়। আবু জার বলে ভাইরা রে, আমার কেন যেন মন বলতেছে এই লোকটা আমার সঙ্গে প্রতারণা করতে পারে না। আজান হবে, শেষ করে দেবো। আজান কখন? আজান এখনই। আলহামদুলিল্লাহ, আজান পর্যন্ত আমরা চালাবো। মুয়াজ্জিন সাহেব এসে আজান দেবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই লোকটা সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে, আমার মন বলে, আমার বিশ্বাস আল্লাহর নবীর সাহাবীকে মারার জন্য যখন চেষ্টা করতেছে, এমন তো অবস্থায় আবু জারকে যখন হত্যা করার জন্য চেষ্টা করা হলো, আবু জারকে যখন ধরবে, এমন তো অবস্থায় ওই যুবকটা চলে আসলো। যুবকটা চলে আসার পর সাহাবীরা সবাই ওই যুবকের দিকে দেখার পর আশ্চর্য হয়ে গেল। এ কেমন যুবক, যার মৃত্যু হবে, আজকে ফাঁসি হবে, এই যুবক কিভাবে আসলো? আমার ভাইরা, যারা আল্লাহকে ভয় করে, রাসূলকে ভয় করে, তারা জীবন দেবে, বাতিলের কাছে মাথা নত করবে না, মাথা নত করবে না। যেমন কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাতিলের কাছে মাথা নত করে নাই, করবে না। আল্লামা ওই কাফেরেরা জেলখানার মধ্যে এমনকি মেডিকেল হত্যা করেছে। শুধু তাই নয়, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, এরা বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রব্বুল আল্লাহ ভাবছে, রাসূলকে নেতা ভাবছে, বাবার পর জীবন দিয়েছে, কাফেরের কাছে মাথা নত করে নাই। আমার ভাইরা, আমরাও বাতিলের কাছে মাথা নত করব না।